একটা সময় আমার মানে রিয়ালাইজেশন হচ্ছে না আমার আসলে আমার ২ টা বাচ্চা আছে। তো ওদের জন্য কিছু করা দরকার। সো আগে হচ্ছে একটা একটা থাকার ব্যবস্থা করা দরকার। অফিস থেকে এসে আমি নিজের মতো করে ফ্ল্যাট খুঁজতাম। আবার অনলাইনে বিভিন্ন তারপর আমার ফ্রেন্ড, রিলেটিভ ওদের কাছেও নিতাম যে কোন ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট নিলে ভালো হয়। তখন ম্যাক্সিমামই আমাকে সাজেস্ট করলো যে বিটিআই থেকে নিতে পারো, বিটিআই অনেক ভালো। আমি যখন এই ফ্ল্যাটটা বুকিং দেই তখন এখানে মোটামুটি ফাউন্ডেশনের কাজটা মানে পাইলিংয়ের কাজটা চলতেছিল। আমার বাসা থেকে খুবই কাছে, তো আমি রেগুলার আসতাম। ইঞ্জিনিয়ার যারা ছিলেন, যে ইনচার্জ ছিলেন, তাদের সাথে আমার কাছে আমার কেমন একটা ফ্যামিলির মতো সম্পর্ক হয়ে গেছিল। তাদের যে প্রসেস যেভাবে মেনটেন করা দরকার সেই প্রসেস মেনটেন করে আমাকে সেই কাজগুলো করে দিয়েছেন। প্রথমটাই ভালো লাগছে যে ড্রয়িং রুমটা একদম ঢুকি, একদম রুমের সাথে কোনো কিন্তু কানেক্ট নেই। মানে গেস্ট আসলে এখানে তার মতো করে বসলো, ভিতরে যারা আমাদের ফ্যামিলি মেম্বার তাদের মতো করে কাজ করতে পারলো। বিটিআই হচ্ছে মানে বাউন্ডারি সাইডে অনেক স্পেস রাখে, এমনভাবে করা হয় যে আলো বাতাস থাকে। আমি কিন্তু যথেষ্ট এখানে আলো বাতাস পাচ্ছি। আমি এখানে বিটিআই থেকে ইন্টেরিয়ার করাইছি। আমি চিন্তা করছি বিটিআই থেকে কেন ইন্টেরিয়ার করাবো। বিটিআই থেকে ইন্টেরিয়ার করার আমার কারণটা হচ্ছে আমি যদি থার্ড পার্টি দিয়ে ইন্টেরিয়ার করাইতাম তাহলে হয়তো আমি এখন উঠতে পারতাম না। একই সাথে আমরা ইন্টেরিয়র এবং ফ্ল্যাট একসাথেই আমরা হ্যান্ডওভার পাইছি, এজন্য অনেক দ্রুত উঠতে পারছি আর কি। যারা এখনো ফ্ল্যাট নিচে কিন্তু ইন্টেরিয়র করায় নাই, এখনো উঠতে পারে নাই, এই সুবিধাটা আমরা পাইছি এখান থেকে করানোর কারণে। এই ফ্ল্যাটটা যে সময়ের মধ্যে হ্যান্ডওভার দেওয়ার কথা ছিল এই টাইমের মধ্যেই আমরা পেয়ে গেছি, এই জন্য আমরা স্যাটিসফাইড যে সময় মতোই আমরা পেয়ে গেছি। আমি আগে রেন্টাল ছিলাম, বাসা ভাড়া ছিলাম, সেখান থেকে কিন্তু আমি তাদেরকে বলেছি যে আমি কিন্তু এই বাসা অলরেডি ছেড়ে দিয়েছি, এই টাইমে আমি উঠতে চাই। তারপর তো কোনো সমস্যা নেই, আপনি তার আগেই পেয়ে যাবেন। তো আমি আমার ভাড়া বাসা থাকা অবস্থায় আমি এখানে টাইম শেষ হওয়ার আগে আমি এখানে উঠতে পারছি। এই ফ্ল্যাটের আমার আসলে সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে অ্যাকচুয়ালি এই ড্রয়িং রুমটা। আগে দেখতাম বাচ্চারা আমাদের সাথে আমরা যেখানে যেতাম সেখানে তাদের কিন্তু একটা রুম হয়েছে। যখন তাদেরকে বলা হয়েছে এই রুমটা তোমাদের, তখন তারা ওই রুমই থাকতেই স্বাচ্ছন্দ্য বেশি করে। আর ডাইনিং তো ডাইনিং বসলে তো মোটামুটি এখানে আমরা যখন খেতে বসি বাচ্চার দিনে আমাদের দেখা যায় আধা ঘন্টা খাওয়া আমাদের খেতে খেতে প্রায় ১-১.৫ ঘন্টা চলে যায় গল্প করতে করতে। ছাদের উপরে যেভাবে আমরা বিটিআই একদম বসার ব্যবস্থা করে দিচ্ছেন, তারপর হচ্ছে বাগান করে দিচ্ছেন, হ্যাঁ মানে এগুলো আসলে ছাদে গেলেই ভালো লাগে। ওখানে বসে বিশেষ করে সন্ধ্যের পর চাঁদ দেখায়, যেমন ঈদের চাঁদও এবার দেখি ছাদে উঠে সবাই মিলে আমাদের এখানে ফ্ল্যাটে যারা আছে সবাই দেখছি একটা কমিউনিটি হল করছে। এখানে মিনিমাম ৫০ জন থেকে ৬০ জনের একটা প্রোগ্রাম করা যায়। ওপেন স্পেসেও আমরা চাইলে যে কোনো প্রোগ্রাম করতে পারবো। যখন ছাদে উঠবো, ওঠার পরে এরকম একটা ঘাস, তারপর সাথে গাছ চতুর্দিকে লাগানো, তো ওখানে বসতে তো এমনিতেই খুব ভালো লাগে। ঘাসে পা দিয়ে হাঁটতেও খুব ভালো লাগে, গ্রামের একটা ছোঁয়া আছে, তার সাথে গাছগুলা আস্তে আস্তে বড় হতেছে, খুব ভালো লাগে, পরিবেশটা অন্যরকম। কাস্টমার সার্ভিস সবসময় ভালো ছিল। যখন আমরা ইন্টেরিয়রের জন্য গেছিলাম তখনও তারা অনেক দ্রুত আমাদের ইয়েটা নিছে এবং সেই অনুযায়ী কাজ করছে, আমাদের সময় দিছে, আমাদের সবকিছু ঠিক আছে কিনা আসতো, ভিজিট করে সব মিলিয়ে ভালো ছিল। সবাইকে বলতেছি বিটিআই ফ্ল্যাট নেওয়ার জন্য। অলরেডি আমার কথা মতো ২ জন নিয়েছেন, স্বপ্নবিলাসে একজন নিয়েছেন, উত্তরা একটা প্রজেক্টে ফ্ল্যাট বুকিং দিয়েছেন, চলমান। বিটিআইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ফ্ল্যাট দেওয়ার জন্য।